আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই হৃদয় বিদারক ঘটনাটি শোনার পর অবশ্যই আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। একজন আল্লাহওয়ালা মহিলা এবং আজান দেওয়া এবং দুরুদে পাক পাঠ করা ঘোড়ার একটি আজব কাহিনী। ঘটনাটি জানতে হলে ভিডিওটি অবশ্যই একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই ভালো করে জানতে পারবেন। বন্ধুরা, এমন বলা হয় যে একটি সুন্দর গ্রাম ছিল যেখানে কুদরতের অনেক নিয়ামত ছিল। আল্লাহ পাকের কুদরতে সেখানকার মানুষের কোনো কিছুর কমতি ছিল না, তাদের কাছে সকল কিছু ছিল। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সেখানকার সকল মানুষজন ছিল হিন্দু, যারা নিজের গৌরব এবং ধন সম্পদ নিয়ে অনেক বেশি অহংকার করত। মুসলমানদের জনসংখ্যা সেখানে অনেক কম ছিল, মনে করা যায় শুধু 2-1টি পরিবার ছিল। হিন্দুদের একজন প্রধান ছিলেন, যার একটি মেয়ে ছিল। পণ্ডিত তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত। তার মেয়ে অনেক বেশি অহংকারী এবং জালেম ছিল। সে মানুষকে মানুষ মনে করত না, সে নিজের উপর অনেক বেশি গৌরব এবং অহংকার করত। সেখানে যে সকল গরিব মানুষ ছিল তারা সকলে মুসলমান ছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। হিন্দুরা সকলেই সেখানে মিলেমিশে বসবাস করত এবং একে অপরকে সাহায্য করত। তবে সেখানের মুসলমানদেরকে কেউই পছন্দ করত না। হিন্দু মেয়েটি সেখানকার মুসলমানদেরকে নিজের গোলাম বানিয়ে রেখেছিল। সে তাদের দ্বারা কাজও করিয়ে নিত এবং তাদের উপর জুলুমও করত। মুসলমানেরা সেই মেয়েটিকে নিয়ে অনেক বেশি পেরেশান ছিল এবং তারা আল্লাহ পাকের কাছে নিজের জন্য সাহায্য চাইত। সেই হিন্দু মেয়েটি ঘোড়া চালাতে অনেক বেশি পছন্দ করত। সে তার খামারের মধ্যে ঘোড়াও পালন করত। সেই ঘোড়াগুলোর মধ্যে একটি ঘোড়া অনেক বেশি সুন্দর এবং বেকাবু ছিল। সেই ঘোড়াটিকে কেউই কাবু করতে পারত না। যদি কেউ সেই ঘোড়াটির উপর বসতে চাইত তাহলে ঘোড়াটি তাকে নিচে ফেলে দিত। তবে সেই হিন্দু মেয়েটির মন সেই ঘোড়াটির উপরেই বেশি ফিদা ছিল, কেননা সেই মেয়েটিও অনেক জেদি ছিল। সে অনেকবার সেই ঘোড়াটিকে কাবু করতে গিয়ে মাটিতে পড়ে গিয়েছিল এবং এর কারণে তার অনেক রাগও হতো। তাদের মধ্যে কোনো ব্যক্তি সেই ঘোড়াটিকে কাবু করতে পারত না। ফলে মেয়েটি পুরো গ্রামের মধ্যে সংবাদ দিল যে ব্যক্তি আমার ঘোড়াটিকে কাবু করতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। সেই গ্রামের মধ্যেই একজন আল্লাহওয়ালা বৃদ্ধ মহিলা ছিলেন, যিনি সব সময় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করত। সে উঠতে বসতে ফিরতে সব সময় দুরূদ পাক পাঠ করত। এমনকি সেই বৃদ্ধ মহিলাটি যখন কুরআন পাক তিলাওয়াত করত তখন তার আশেপাশের পশু পাখি এসে সেখানে মনোযোগ সহকারে তার কুরআন পাক পাঠ করা শুনত। সেই বৃদ্ধ মহিলাটির এই পুরো দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউই ছিল না। তার স্বামী তো অনেক আগেই ইন্তেকাল করেছিলেন এবং তার কোনো সন্তানও ছিল না। একবার সেই হিন্দু মেয়েটির কিছু সিপাহী সেই বৃদ্ধ মহিলাটির বাড়ির সামনে দিয়ে অতিবাহিত হচ্ছিল এবং তখন তারা দেখল মহিলাটি যখন কুরআন পাক পাঠ করতেছিল তখন তার আশেপাশে পশু পাখি ঘোরাঘুরি করতেছিল। এটি দেখে সিপাহীরা চিন্তা করল, নিশ্চয়ই এই বৃদ্ধ মহিলাটি আমাদের মালিকনির ঘোড়াটিকে কাবু করতে পারবে। সিপাহীগুলো এরপর দ্রুত করে তাদের মালিকনির কাছে গেল এবং সকল ঘটনা খুলে বলল। হিন্দু মেয়েটি নিজের ঘোড়ার কথা ভুলে গিয়ে সেই বৃদ্ধ মহিলাটির দুরূদ পাক পাঠ করার কথা শুনে অনেক রাগান্বিত হয়ে গেল এবং হিন্দু মেয়েটি ভাবতে লাগলো, সেই মহিলাটির এত বড় সাহস যে সে আমার এলাকাতে বসবাস করে নিজের রবের ইবাদত করে এবং তার নবীর কাছে দুরূদ পাঠায়। সে মোটেও এই কাজটি ঠিক করেনি, এখন তাকে শিক্ষা দিতে হবে। হিন্দু মেয়েটি তার সিপাহীদের বলল, সে বৃদ্ধ মহিলাটিকে আমার কাছে নিয়ে এসো। মেয়েটির সিপাহীগুলো ঠিক তেমনটাই করল এবং গিয়ে বলল, হে বৃদ্ধ মহিলা, আপনাকে আমাদের মালিকনি ডেকেছেন। বৃদ্ধ মহিলাটি ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, তোমাদের মালিকনির আবার আমার সাথে কি কাজ রয়েছে? তখন সেই মানুষগুলো বলতে লাগলো, তা তো আমরা জানি না, তবে আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন। বৃদ্ধ মহিলাটি উঠল এবং সেই অহংকারী মেয়েটির সামনে চলে গেল। হিন্দু মেয়েটি মহিলাটিকে আজব নজরে তাকাতে লাগলো। মেয়েটি তো আর সোজাসুজি বলতে পারতেছিল না যে আপনি দুরূদ পাক কেন পাঠ করেন। তাই সে মনে মনে ভাবতে লাগলো, এই বৃদ্ধকে আমার ঘোড়াটি ভালো করে শিক্ষা দিতে পারবে। হিন্দু মেয়েটি বৃদ্ধ মহিলাটিকে বলল, হে বৃদ্ধ মহিলা, আপনাকে আমার ঘোড়াটির দেখাশোনা করতে হবে এবং তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এবং এর বদৌলতে আমি আপনাকে ভালো অর্থ দান করব। আর আপনি যদি এই কাজটি না করতে চান তাহলে আমি আমার সিপাহীদের বলে আপনার অবস্থা খারাপ করে দিব। এই শুনে বৃদ্ধ মহিলাটি ভয় পেয়ে গেল এবং বলল, ঠিক আছে, এমনিতেও এই দুনিয়াতে আমার কেউ নেই এবং আমার একটি ছোট কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই নেই এবং আমি সেখানে বসবাস করে আমার দিনগুলো কাটাচ্ছি। তবে আজকে থেকে আমি আপনার ঘোড়াটির দেখাশোনা করব এবং তার খাবার দাবারের ব্যবস্থা করব। হিন্দু মেয়েটি বলতে লাগলো, তাহলে দেরি করছেন কেন? আজকে থেকেই আপনি আমার ঘোড়াটির দেখাশোনা করা শুরু করে দিন। আর একটি কথা মনে রাখবেন, যদি আপনি এই ঘোড়াটিকে কাবু করতে না পারেন তাহলে আমি আপনার অবস্থা খারাপ করে দেব। বৃদ্ধ মহিলাটি চুপচাপ করে মেয়েটির কথা শুনতেছিল, কেননা মহিলাটির পুরোপুরি বিশ্বাস ছিল দুরূদ শরীফের উপর।
মহিলাটি এরপর ধীরে ধীরে চলতে চলতে ঘোড়ার খামারে গেল এবং এরপর মহিলাটি সেই ঘোড়াটির দিকে অনেক আদরের সহিত তাকাতে লাগলো। সেই ঘোড়াটি তো কারো কাবুতে আসতো না, তবে না জানে সেই বৃদ্ধ মহিলাটিকে দেখে তার এমন কি হলো যার ফলে সে তার মাথা নিচু করে নিল। বৃদ্ধ মহিলাটি ঘোড়াটির পিঠে থাপাতে লাগলো এবং তাকে আদর করে তাকে চাড়া দিতে লাগলো এবং মহিলাটির অভ্যাস অনুসারে ঘোড়াটি দেখাশোনা করার সাথে সাথে সে দুরূদ শরীফও পাঠ করতেছিল। কিছুদিন পর্যন্ত তো ঘোড়াটি বুঝতে পারল না, তবে একদিন যখন বৃদ্ধ মহিলাটি ঘোড়াটির কাছে বসলো এবং বলতে লাগলো, হে আমার প্রিয় ঘোড়া, তুমি কি জানো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠালে কত বেশি সওয়াব পাওয়া যায়? হে আমার প্রিয় ঘোড়া, তুমি কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাক পাঠাবে? আমি কি তোমাকে দুরুদে পাক পাঠ করা শিখিয়ে দেব? তখন ঘোড়াটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তবে যখন মহিলাটি দুরুদে পাক পাঠ করা শুরু করলো তখন তার সাথে সাথে ঘোড়াটিও তার মাথা দোলাতে লাগলো। সেই মহিলাটির তো দুনিয়ার মধ্যে কেউই ছিল না বিধায় সে সেই ঘোড়াটিকে নিজের সন্তান মনে করতে লাগলো এবং শুরু থেকেই মহিলাটি ভালোভাবে ঘোড়াটির দেখাশোনা করতে লাগলো। যখন থেকে মহিলাটি ঘোড়াটির দেখাশোনা করতেছিল তখন থেকে ঘোড়াটির পরিবর্তন হওয়া শুরু করে। যখন আজান দেওয়া হতো তখন আজানের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হতো, তখন সে বৃদ্ধ মহিলা দুরুদ পাক পাঠ করত এবং সেই ঘোড়াটিও তার সাথে সাথে দুরুদ পাক পাঠ করত এবং আজানের উত্তর দিত। মহিলাটির এমন মনে হতে লাগলো যে ঘোড়াটিও আজান দিচ্ছে। মহিলাটি ঘোড়াটির এবং ঘোড়াটির মহিলাটিকে অনেক ভালোবাসতে লাগলো। হিন্দু মেয়েটি যখন দেখল যে মহিলাটি তার ঘোড়াকে কাবু করেছে তখন সে চিন্তা করতে লাগলো যে না জানি সেই মহিলাটি কি জাদু করেছে আমার ঘোড়ার উপর, কেননা ঘোড়াটি আগের মতো উড্র নেই এবং যখন তার উপর চড়তে যাই তখন সে তার মাথা নিচু করে নেয়। সেই মহিলাটি এমন কি জাদু করেছে আমার ঘোড়ার উপর? অর্থাৎ সেই হিন্দু মেয়েটি সেই বৃদ্ধ মহিলার শুকরিয়া আদায় না করে তার উপর দোষ দিতে লাগলো। অন্যদিকে যখন মহিলাটি ঘোড়াটিকে চাড়া দিত তখন সে ঘন্টার পর ঘন্টা যাবৎ ঘোড়াটির সাথে কথা বলতো এবং মনে হতো সেই ঘোড়াটি সকল কিছুই বুঝতে পারে। এবং মহিলাটি যখন দুরুদ পাক পাঠ করত ঘোড়াটিও মহিলাটির সাথে সাথে দুরুদ পাক পাঠ করত। অর্থাৎ সেই ঘোড়াটি তো ছিল একটি বেজমান পশু, তবে সে তার ঠোঁট নাড়াতো এবং মাথা দুলাতো। তবে ঘোড়াটিকে দেখে বোঝা যেত যে মহিলাটির সঙ্গে সঙ্গে দুরুদ পাক রিপিট করতেছে। এবং সেই হিন্দু মহিলাটি যে একটি মেয়ে কর্মচারী ছিল যে কিনা বাকি ঘোড়াগুলোর দেখাশোনা করত, সে এরপর থেকে সেই বৃদ্ধ মহিলাটিকে ঘৃণা করতে লাগলো। এবং যখন বৃদ্ধ মহিলাটি দুরুদ পাক পাঠ করত এবং তার আওয়াজ গিয়ে মেয়েটির কানে পড়ত তখন তার অনেক রাগ হতো। সে মনে মনে ভাবতে লাগলো, আমার মালিকনি তো এই মহিলাটিকে অনেক বড় একটি পদ দিয়ে দিয়েছে। মেয়েটি সবচেয়ে উগ্র ঘোড়াটিকে কাবু করেছে বিধায় তার সম্মান সকল কর্মচারীদের মধ্যে উত্তম মানা হবে এবং মালিকনিও তাকে অনেক বেশি পছন্দ করবে, কেননা আমি কোনো কাজ করি যাতে করে তাকে এখান থেকে বের করে দিতে পারি এবং এরপর আমি সেই ঘোড়াগুলোর দেখাশোনা করব। সেই মেয়েটি সেই মহিলাটিকে সেখান থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল এবং সে ভাবলো অনেক সাবধান এবং চালাকির সাথে এই কাজটি করতে হবে যাতে করে বৃদ্ধ মহিলাটি কিছু বুঝতে না পারে। এদিকে মহিলাটি দুরুদ পাক পাঠ করতেছে এবং সাথে সাথে ঘোড়াটিকে চাড়াও দিচ্ছে এবং এটি সেই কর্মচারী মেয়েটির জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল। বিধায় সে দৌড়ে তার মালিকনিকে গিয়ে বলতে লাগলো, মালিকনি, সর্বনাশ হয়েছে, আজকে আপনার সবচেয়ে পছন্দের ঘোড়াটিকে অনেক অসুস্থ মনে হচ্ছে। তখন সেই হিন্দু মেয়েটি বলতে লাগলো, আচ্ছা তাহলে আমি এই সম্পর্কে জানতে পেলাম না কেন? কর্মচারী মেয়েটি বলতে লাগলো, কেমনি জানতে পারবেন? আপনি যে মহিলাটিকে সেই ঘোড়াটির দেখাশোনা করার জন্য রেখেছেন সে তো ঘোড়াটির ভালো করে দেখাশোনা করে না। হিন্দু মেয়েটি বলতে লাগলো, আমিও কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে ঘোড়াটি আগের মতো চলাফেরা করে না এবং আগের মতো বেকাবুও নয়। ঘোড়াটি অনেক চুপচাপ হয়ে গিয়েছে। হিন্দু মেয়েটি বলল, তুমি আমাকে দ্রুত করে সেই বৃদ্ধ মহিলাটির কাছে নিয়ে যাও। সে যখন সেখানে গেল তখন সে দেখল সেই মহিলাটি ঘোড়াটিকে খাবার খাওয়াচ্ছিল এবং এর সাথে সাথে সে দুরুদ পাক পাঠ করতেছিল এবং ঘোড়াটিও তার সাথে সাথে ঠোঁট নাড়াচ্ছিল এবং দুরুদ পাক পাঠ করছিল। হিন্দু মেয়েটি যখন এই ঘটনা দেখল তখন তার মাথা খারাপ হয়ে গেল এবং রাগান্বিত হয়ে বলতে লাগলো, হে বৃদ্ধ মহিলা, তুমি আমার ঘোড়াকে কি জিনিস পাঠ করাতে শিখাচ্ছ? তুমি কি জানো না আমার দরবারে মুসলমানদের ইবাদত করা নিষেধ রয়েছে? দ্রুত করে ইবাদত করা বন্ধ করো, আমার কানে লাগতেছে। হিন্দু মেয়েটি তার চাকরানীদের হুকুম দিল, দ্রুত করে এই মহিলাটিকে ধরে জেলখানার মধ্যে বন্দী করে দাও। এরপর হিন্দু মেয়েটির সিপাহীগুলো এসে সেই মহিলাটিকে অনেক মারধর করল, যার ফলে মহিলাটি সেখানে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। ঘোড়াটি এই সকল কিছু দেখতেছিল এবং ঘোড়াটির চোখ দিয়ে মানুষের মতো কান্নার পানি বইতে লাগলো। ঘোড়াদের মধ্যেও একটি বিশেষ অভ্যাস থাকে, আর তা হলো তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসে এবং সেই ঘোড়াটি সহ্য করতে পারতেছিল না যে একটি জালেম হিন্দু মেয়ে সেই মহিলাটির উপর অত্যাচার করতেছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করতেছিল। কি দোষ ছিল সেই মহিলাটির? এইটাই যে সে মুসলমান ছিল এবং আল্লাহর ইবাদত করত। সেই ঘোড়াটির চোখ দিয়ে পানি পড়তেছিল এবং সে চাচ্ছিল তার দড়ি যেন ছিঁড়ে যায়
এবং সেই হিন্দু মেয়েটিকে শিক্ষা দিতে পারে। সেই ঘোড়াটি এরপর লাফাতে লাগলো এবং অস্থির হয়ে পড়েছিল। সেই ঘোড়াটি চাচ্ছিল কেউ যেন তার দড়ি খুলে দেয়। তবে এবার সেই হিন্দু মেয়েটির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব নাজিল হতে চলেছিল। এরপর সেই হিন্দু মেয়েটি সেই মহিলাটিকে জেলের মধ্যে বন্দী করে দিল। তবে আল্লাহ পাকের হুকুমে সেই মহিলাটির কোনো ক্ষতি হলো না। এবার সেই ঘোড়াটি তার 2 পা তুলে দাঁড়িয়ে থাকতে লাগলো, যাতে করে মনে হচ্ছিল এই ঘোড়াটি দোয়া করতেছে। এদিকে সেই বৃদ্ধ মহিলাটিও আল্লাহর কাছে দোয়া করতেছিল, ইয়া আল্লাহ, তুমি তোমার কোনো নেক বান্দাকে এখানে পাঠিয়ে দাও যে সেই হিন্দু মেয়েটিকে হেদায়েত দান করতে পারবে। কেননা এই পণ্ডিতের মেয়েটি তো সকল মুসলমানদের উপর অত্যাচার করেই যাচ্ছে। হে আল্লাহ, আমি তো অনেক গরিব ব্যক্তি, আমার কাছে তো কিছুই নেই এবং আমার এই দুনিয়াতেও কেউ নেই। তবে ইয়া আল্লাহ, তোমার কাছে তো সবকিছুই রয়েছে, তুমি তো সবকিছুই করতে পারো। এরপর সেই গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসলেন। তবে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি এই গ্রামের মধ্যে এমনিতেই আসেনি। সেই হিন্দু মেয়েটির বাবা যখন সেই ঘোড়াটিকে নিয়ে বাইরে বের হয়েছিল এবং যখন তারা গভীর জঙ্গলের মধ্যে চলে গেল, তখন সেই ঘোড়াটির মধ্যে সেই বৃদ্ধ মহিলাটির কথা ঘুরপাক খাচ্ছিল, যার ফলে সেই ঘোড়াটি সেই হিন্দু মেয়েটির বাবাকে একটি গর্তের মধ্যে ফেলে দেয়। সেই গর্তের মধ্যে একটি বিষধর সাপ ছিল, যে কিনা সেই পণ্ডিতকে ছোবল মেরেছিল। পণ্ডিতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং তার শরীর নীল হয়ে গিয়েছিল। সেই পণ্ডিতের সাথে তার যে সকল গোলামগুলো ছিল তারাও তার পরিস্থিতি দেখে ভয় পেতে লাগলো। তারা যখন পণ্ডিতের এরকম অবস্থা দেখল, তখন তারা দ্রুত করে তাকে নিয়ে বাড়ি ফিরল এবং সেই হিন্দু মেয়েটি তার বাবাকে এমন পরিস্থিতিতে দেখল, তখন তার আত্মা কেঁপে উঠল, কেননা সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসত। সেই মেয়েটির সেই পৃথিবীর সকল ধরনের বড় বড় হাকিমকে ডেকেছিল, তবে কেউই এই পণ্ডিতের চিকিৎসা করতে পারেনি। এবং এদিকে সেই হিন্দু পণ্ডিত ব্যথার কারণে ছটফট করতেছিল। সে বাচ্চাদের মতো চিৎকার চেঁচামেচি করতেছিল, কেননা সেই সাপের বিষ অনেক বিষাক্ত ছিল, যা এখন তার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। কেউই এই বিষকে পণ্ডিতের শরীর থেকে বের করতে পারেনি। তার কাছে অনেক বেশি ধন সম্পদ হওয়ার পরেও সে তার চিকিৎসা করাতে পারছিল না। সেই হিন্দু মেয়েটি কিছুই বুঝতে পারতেছিল না। সে সকল হাকিমদের ডাকলো এবং তাদেরকে বলল, বের হয়ে যাও তোমরা এখান থেকে, কেননা তোমরা কোনো কাজের নও। এবং এবার সেই সময়টি চলে এসেছিল, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বৃদ্ধ মহিলাদের এবং সেই ঘোড়াটির দোয়া কবুল করে নিয়েছিল। এই উদ্দেশ্যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দরবেশ এবং আল্লাহওয়ালাকে পাঠান। সেই দরবেশটি যখন সেই হিন্দু মেয়েটির বাড়ির দরজায় গিয়ে দস্তক দিল, তখন সেখানে বড় বড় দারোয়ান দাঁড়িয়েছিল। তারা দরবেশকে বলতে লাগলো, কি হয়েছে, এখানে কেন এসেছ? আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলেন, শুনেছি হিন্দু মেয়েটির বাবাকে বিষধর সাপ কামড়িয়ে দিয়েছে এবং কেউই তার চিকিৎসা করতে পারতেছে না। দারোয়ান অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি এই সকল কিছু কি করে জানো এবং তোমাকে দেখে তো বাইরের মানুষ মনে হচ্ছে। আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলেন, আমি একজন মুসাফির এবং এই গ্রাম দিয়ে পার হচ্ছিলাম। তখন আমি খবর পেলাম যে এখানকার পণ্ডিতকে সাপ কামড় দিয়েছে এবং কেউই তার চিকিৎসা করতে পারতেছে না। দারোয়ান বলতে লাগলো, তুমি কে এবং এই সকল কিছু কেন বলতেছ? আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, আমি একজন হাকিম এবং আমি ওনার চিকিৎসা করতে এসেছি। আল্লাহওয়ালা ব্যক্তিটির পরিস্থিতি দেখে সেই দারোয়ানগুলো হাসতে লাগলো, কেননা আল্লাহওয়ালা ব্যক্তিটি ছেঁড়া ফাটা কাপড় পরেছিল এবং ওনাকে দেখেও গরিব মনে হচ্ছিল বিধায় তারা হাসতে লাগলো। তবে আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, যদি তোমরা চাও তোমাদের মালিক সুস্থ হয়ে যাক, তাহলে আমাকে ভেতরে প্রবেশ করতে দাও। দারোয়ান এরপর ভেতরে গিয়ে হিন্দু মেয়েটিকে বলতে লাগলো, বাইরে একজন ছেঁড়া ফাটা কাপড় পরা বুজুর্গ এসেছেন এবং তিনি বলতেছেন তিনি নাকি আপনার বাবার চিকিৎসা করতে পারবে। মেয়েটি শুধু চাচ্ছিল তার বাবা যেন সুস্থ হয়ে যায় বিধায় সে বলতে লাগলো, দ্রুত করে সেই ব্যক্তিটিকে ভেতরে নিয়ে এসো। আল্লাহওয়ালা বৃদ্ধা ব্যক্তিটি যখন ভেতরে প্রবেশ করলো, তখন সে দেখলো সেই পণ্ডিত ব্যথার কারণে অনেক বেশি ছটফট করতেছে এবং বিষ তার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে। আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই পণ্ডিতের পাটিকে ছুঁয়ে দেখতে লাগলো এবং এরপর জোরে সেই হিন্দু মেয়েটিকে একটি থাপড় মারলো এবং সেখান থেকে দ্রুত করে পালিয়ে গেল। হিন্দু মেয়েটি অনেক বেশি রাগান্বিত হয়ে গেল এবং সেখানে উপস্থিত থাকা সকল চাকরগুলো ভাবতে লাগলো, কে ছিল এই পাগল ব্যক্তিটি যার এত বড় সাহস যে মালিকনিকে এভাবে থাপড় মেরে চলে গেল। হিন্দু মেয়েটি এরপর সিপাহীদের বলতে লাগলো, সেই ব্যক্তিটি অনেক বড় অপরাধ করেছে এবং তার জন্য তাকে শাস্তি দেওয়া হবে, তাই তোমরা পুরো জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ো এবং তাকে খুঁজে নিয়ে আসো। হিন্দু মেয়েটির হুকুম মোতাবেক সকল সিপাহীরা পুরো জঙ্গলের মধ্যে ছড়িয়ে গেল এবং আল্লাহওয়ালাকে খুঁজতে লাগলো। সিপাহীরা একটি গাছের নিচে একটি বৃদ্ধাকে দেখতে পেলেন। আল্লাহওয়ালা সেখানে ইবাদত করতেছিল এবং সিপাহীরা তাকে মনোযোগ সহকারে দেখতে লাগলো এবং বলতে লাগলো, এই কেমন ধরনের ইবাদত করতেছে? আমরা তো আমাদের মূর্তি ভগবানের সামনে হাত জোড় করে থাকি, তবে এই ব্যক্তিটি না জানি কাকে সিজদা করতেছে। যাই হোক,
এরপর হিন্দু মেয়েটির কথা মতো আল্লাহওয়ালাকে তুলে তার সামনে নিয়ে আসা হলো। হিন্দু মেয়েটি বলতে লাগলো, সর্বপ্রথম তো আমাকে এটা বলো যে তুমি কে, এবং তোমার হিম্মত কি করে হলো আমাকে সকলের সামনে বেইজ্জতি করার, এবং তুমি কি মনে করেছ যে আমরা তোমাকে ধরতে পারবো না? তবে যাই হোক, তুমি যদি আমার বাবার চিকিৎসা করতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব এবং তোমাকে অনেক বেশি পুরস্কার দেব। আমার একটি সুন্দর ঘোড়া রয়েছে যাকে আমি অনেক বেশি ভালোবাসি এবং সেটি অনেক দামি একটি ঘোড়া। আমি সেটিকে তোমাকে উপহার স্বরূপ দিয়ে দেব এবং তোমাকে দামি পোশাকও দান করা হবে। তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, আমি দামি পোশাক পরিধান করে যখন এই ঘোড়াটির জন্য ঘাস কাটবো তখন কি আমাকে দেখতে ভালো লাগবে? তখন হিন্দু মেয়েটি বলতে লাগলো, তুমি চিন্তা করিও না, তোমাকে চাকর বাকরও দেওয়া হবে। এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি আবার বলতে লাগলো, আমি এত বেশি ধন সম্পদ এবং চাকর বাকর নিয়ে কি আমার সেই কুড়ে ঘরে থাকবো? এরপর হিন্দু মেয়েটি কিছুক্ষণ চিন্তা করলো এবং বলতে লাগলো, তুমি চিন্তা করিও না, তোমাকে আমি বিয়ে করতেও রাজি আছি এবং এরপর তুমি এখানেই থাকতে পারো। তবে শর্ত হলো তোমাকে আমার বাবাকে সুস্থ করতে হবে এবং নিজের ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে। আর আমার সিপাহী বলেছে তুমি মুসলমান, তবে আমি মুসলমানদের সহ্য করতে পারি না, তাই তুমি দয়া করে আমার সকল ধন সম্পদ নিয়ে নাও এবং আমাকে বিয়ে করে আমার বাবাকে সুস্থ করে দাও এবং তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো। এতে করে আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, ধরো আমাদের বিয়ে হয়ে গিয়েছে এবং আমাদের সন্তান হয়েছে, এরপর আমাদের সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কাকে চিন্তা করতে হবে? তখন হিন্দু মেয়েটি বলতে লাগলো, এ আবার কেমন কথা, আমাদের যেহেতু সন্তান বিধায় আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিটি মুচকি হেসে বলতে লাগলেন, যদি এত ধন সম্পদ হওয়ার পর এবং এত সুন্দর স্ত্রী পাওয়ার পরেও আমাকে কান্নাই করতে হয় তাহলে এই সকল কিছুর আমার কি প্রয়োজন? তোমার ধন সম্পদ মাল তুমি তোমার কাছেই রাখো। যদি এই সকল কিছু নেওয়ার পরেও আমার কান্না করতে লাগে তাহলে আমার ধর্ম ত্যাগ করতে হয় তাহলে আমার এই সকল কিছুর প্রয়োজন নেই। আমি আমার ধর্মকে ত্যাগ করতে পারবো না। আমি দুনিয়ার সুখ নয় বরং আখিরাতের সুখ চাই, কেননা এই সকল নিয়ামত তো আমি সেখানেও পেয়ে যাব। আমার যেভাবে দিনকাল যাচ্ছে আমি সেভাবেই খুশি। ব্যাস, আমি এখানে যেই কাজের জন্য এসেছি সেই কাজটি হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। হিন্দু মেয়েটি বলতে লাগলো, কি কাজের জন্য আপনি এখানে এসেছেন? আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, এখানে একজন নেক মহিলা রয়েছে যার উপর জুলুম করা হয়েছে, আমি তার জন্যই এসেছি। আল্লাহওয়ালা ব্যক্তিটি যখন সেখানে চলে যেতে লাগলো তখন সেই হিন্দু মেয়েটি পেছন থেকে আওয়াজ দিল এবং বলতে লাগলো, আমি আপনাকে ধন সম্পদের লোভ দিলাম, নিজেকে আপনার সাথে বিয়ের জন্য রাজি করলাম, তবে তারপরেও আপনি কোনো কিছুতেই রাজি হলেন না। তবে আমার সামনে আমার বাবার ব্যথায় ছটফট করতেছে, এটি দেখে কি আপনার মন গলে না? তাহলে আপনি কি করে একজন নেক ব্যক্তি হলেন? আমি যদি আমার সিপাহীকে বলি তাহলে এখানে আপনাকে মেরে ফেলা হবে। এই কথা শুনে আল্লাহওয়ালা ব্যক্তি বলতে লাগলো, এর আগে তুমি দুর্বল মানুষের উপর অত্যাচার করেছ, তবে তুমি আমাকে স্পর্শ করেই দেখো আমি তারপর কি করি। এরপর যখন সেই মেয়েটি আল্লাহওয়ালাকে গিয়ে তাকে থাপড় মেরে প্রতিশোধ নিতে চাইল, তবে তার আগেই আল্লাহওয়ালা একটি ফু দিল, যার ফলে সেই মেয়েটি ঘোড়াতে পরিণত হয়ে গেল। এরপর সকল মানুষ এই দৃশ্য দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল এবং অনেক ভয় পেতে লাগলো। তারই মধ্যে একটি চাকর সামনে এসে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির কদমে পড়ে বলতে লাগলো, হুজুর, আপনি এই মেয়েটিকে ক্ষমা করে দিন, অজান্তে তার দ্বারা ভুল হয়ে গিয়েছে। তার বাবার এমন অবস্থা দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছে বিধায় সে এমন করেছে। এখানে উপস্থিত সকল মানুষজন কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাবে, আপনি শুধু এই মেয়েটিকে তার আগের রূপ ফিরিয়ে দিন। আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো, আমরা কাউকে জোর করে আমাদের ধর্ম গ্রহণ করতে বলি না, আমি শুধু চাই যে এই মেয়েটি সেই আল্লাহওয়ালি ভীত মহিলাটির কাছে ক্ষমা চায়। এরপর সেই চাকরটি সেই বৃদ্ধ মহিলাটিকে সেখানে উপস্থিত করল এবং এরপর সেখানে উপস্থিত সকলেই সেই বৃদ্ধ মহিলাটির কাছে ক্ষমা চাইতে লাগলো। এরপর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই মেয়েটির উপর আবার ফু দিল যাতে করে সে তার মানুষরূপে ফিরে এলো। হিন্দু মেয়েটি অনেক লজ্জায় পড়ে গিয়েছিল এবং সে কান্না করতে করতে সেই বৃদ্ধ মহিলাটির কাছে ক্ষমা চাইতে লাগলো। বৃদ্ধ মহিলাটি অনেক একটি নেক মহিলা ছিল বিধায় সে তাকে ক্ষমা করে দিল। এরপর সে আল্লাহওয়ালা ব্যক্তিটি হিন্দু মেয়েটির বাবার পায়ের মধ্যে কিছু পাঠ করে দম করতে লাগলেন, যার ফলে মুহূর্তের মধ্যেই সেই হিন্দু মেয়ের বাবা সুস্থ হয়ে গেল। এটি দেখে সেই হিন্দু মেয়েটি অনেক অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো, এই দুরুদের মধ্যে কি আসলেই এত শক্তি রয়েছে যেটা পাঠ করে ফু দেওয়ার ফলে তার বাবা সুস্থ হয়ে গেলেন? কোনো জিনিসের মধ্যে কি এত শক্তি থাকতে পারে? এরপর সেই হিন্দু মেয়েটির মনের মধ্যে আল্লাহ পাক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত জেগে উঠল। এরপর সেই হিন্দু মেয়েটি সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে বলতে লাগলো, আমি আজকে এখানে আমার বাবার সামনে এবং সকলের সামনে ইসলাম গ্রহণ করতে চাই এবং আজকের পর থেকে কোনো কাফের কোনো মুসলমানকে অত্যাচার করব না, বরং সবাই মিলেমিশে বসবাস করব এবং সকলেই ইসলাম গ্রহণ করব। এইভাবে একজন পণ্ডিত এবং একটি হিন্দু মেয়ে দুরূদ পাকের শক্তির ফলে ইসলাম গ্রহণ করে এবং সেই পণ্ডিত সেই আল্লাহওয়ালার সাথে নিজের মেয়ের বিয়ে
কাটিয়ে দেয় এবং এরপর থেকে সেই এলাকায় সুখ শান্তি দিয়ে ভরে যায়। যে এলাকার মানুষজন অনেক বেশি অহংকারী ছিল তারা এবার ঠিক পথে চলে এসেছিল। আল্লাহওয়ালা ব্যক্তিটি এরপর থেকে তার শ্বশুর এবং তার স্ত্রীকে দ্বীনি তালিম দিতে লাগলো এবং সে তার স্ত্রীর নাম মরিয়ম রেখেছিল, কেননা তার স্ত্রী হিন্দু থেকে মুসলমান হয়ে গিয়েছিল। এবং এরপর তারা হজে গিয়েছিল এবং সেখানে গিয়ে তাদের মন নূরে ভরে গিয়েছিল। আর সেই দামি ঘোড়াটি সেই মেয়েটির সেই আল্লাহওয়ালাকে বৃথাকে দান করে দেয় এবং তাকে অনেক বড় একটি বাড়ি বানিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।